বিরিয়ানিতে আরশোলা, অভিযোগ অস্বীকার বিহারি দোকানদারের। ঘটনাস্থলে পুলিশ। শান্তিপুরের প্রাণ কেন্দ্র পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত একটি সুপরিচিত বিরিয়ানির দোকানকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো খাদ্যে আরশোলা পাওয়ার অভিযোগে। অভিযোগকারী শান্তিপুর নতুন পাড়ার বাসিন্দা রুদ্রদেব সরকার জানান, তিনি বিশ্বাসযোগ্যতা থেকে ওই দোকান থেকে তার বাড়ির ছোট্ট বাচ্চার জন্য বিরিয়ানি কিনেছিলেন। বিরিয়ানি বাড়িতে পৌঁছে দিয়ে তিনি কাজে বেরিয়ে যান। কিছুক্ষণ পর স্ত্রী ফোন করে জানান, বিরিয়ানির প্যাকেটের মধ্যে আরশোলা রয়েছে। তার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠান তিনি। রুদ্রবাবু অভিযোগ করেন, বিষয়টি জানিয়ে তিনি দোকানদারকে অনুরোধ করেছিলেন এই বিষাক্ত বিরিয়ানি যেন আর কাউকে বিক্রি না করা হয়, কিন্তু দোকানদার নিজের দোষ ঢাকতে গোটা বিষয়টি অস্বীকার করেন বলে তার দাবি। এই ঘন্টাখানেক আগে দুটো নাগাদ, 1:30 নাগাদ আমি এসেছিলাম। আমার মেয়ে বউ আমার সঙ্গে ছিল। বাড়িতে এসে 100 টাকা দিয়ে একটা চিকেন বিরিয়ানি নিলাম এখান থেকে। দিয়ে ওরা বাড়ি গেল, আমি অফিসে চলে গেলাম। তো আমার বউ আমাকে ছবি তুলে পাঠালো, ও খাওয়াচ্ছিল মেয়েকে, ছবি তুলে পাঠালো। সেখানে ওই বিরিয়ানি পেটে 800 টাকা পুরো জলজল, আপনি ছবি আছে আমরা যাবে আমাকে দিয়ে দিচ্ছে 800 টাকা। তো এটা থেকে স্বাভাবিক একটা শখ হবে, শুধু আমার বাড়িতে নয়, তাহলে সবাই খাচ্ছে এটা। তো আমি যদি ওখানে অ্যাভয়েড করে দিতে পারতাম, আমি মনে ভালো, তাহলে এত লোক খাবে। আমি এসেছিলাম জাস্ট সিম্পল বলতে যে আপনি যে বিরিয়ানিগুলো আজকে বানিয়েছেন এবং হাইজিন মেনটেন একদমই হচ্ছে না, আর এতগুলো আরশোলা আছে, আপনি এই বিরিয়ানিগুলো বেচবেন না। আমি শুধু এটাই বলতে এসেছি, কেন বেচবো, মালিককে ফোন করি করি, আর তারপরে লোক ডাকছে, এসব করছে। আমি বারবার ওদের বলছি এখন এটা বেচবেন। মানে আপনি রিকোয়েস্ট করেছেন? প্রথমে এসে আমরা 3-4 জন এসেছি, আমি 24 থেকে 2 জন এসেছি। আমি রিকোয়েস্ট করেছি এটা বেচবেন না, এটা কিন্তু বেচলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমি থানায় যাচ্ছি না, আমার জাস্ট হতে পারে, ঠিক আছে, কিন্তু এরা দেখছি এটা নর্মাল, ইনিও বললো নর্মাল ব্যাপার, যেহেতু কোনোদিন হয়নি। মালিক বলছে যে কোনোদিন হয়নি, যেহেতু একবার হয়েছে। এই একটা খাবার নিয়ে আজকালকার বাচ্চারা বিরিয়ানি, কতটা বিরিয়ানি লাভার হয় হচ্ছে, প্রত্যেকে বিরিয়ানি ভালোবাসে, তারা সেই খাবারটা নিয়ে হাইজিন মেনটেন হচ্ছে না, আরশোলা পায়, সেটা নিয়ে এরকম একটা দোকানদার যাদের কোনো সচেতনই নেই, ভাবছেন এটা কোনো ব্যাপার, তাদের দোকান বন্ধ করে দেওয়া উচিত। আমার মনে হয় এরকম লাইব্রেরির মতো পরে আমি বলছি পুলিশকে ফোন করো, বলে করে না কেন ব্যাপার, লাইব্রেরির মতো এক জায়গায়, লাইব্রেরি এই জায়গাটা অন্তত আমরা কাস্টপাড়া থেকে রাখবার মনে করি। মানে আপনি রিকোয়েস্ট করেছেন যে দাদা এগুলো বেচবেন না, এগুলো, তবু তারা মানছে না, বিক্রি করেনি, রাখছে এরকম একটা ব্যাপার। বিক্রি করেছে, আমি তো তোমার চাইছিলাম আমার লোকজনকে স্বাভাবিক করা। এরকম শান্তিপুরে এরকম একটা জায়গায় যদি এরকম একটা দোকান চলে, যারা হাইজিন ব্যাপারটাই বোঝে না, খাবার কতটা ইম্পর্টেন্ট, সেটা ছোটো দোকানই বলছে ছোটো দোকান হবে না, লাইসেন্স থাকবে না, আমার দেখা তো ওটা পৌরসভা দেখবে, কিন্তু একটা ছোটো দোকানে তো খাবার, ওটা মানুষ তো খায়, ওটা ভেতরে যায়, তার শারীরিক অসুস্থতা আসতে পারে। এরপর ঘটনাস্থলে অন্য ক্রেতা ও সাধারণ পথ চলতি মানুষজন জড়ো হন। তারা দোকানদারের কাছে ব্যবসায়িক লাইসেন্স দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি বলেও অভিযোগ ওঠে। আশেপাশের স্থানীয় লোকজনদের দাবি, ওই দোকানের FSSAI লাইসেন্স আছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। পাশাপাশি ট্রেড লাইসেন্স আদৌ আছে কিনা সেটারও প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তাদের বক্তব্য, জনবহুল এলাকায় এমন দোকান থেকে খাদ্য নিরাপত্তা নিয়ে গাফিলতির মারাত্মক ঝুঁকির বিষয়। সাফাই না ফ্যাসাই, ফ্যাসাইয়ের লাইসেন্স অবশ্যই করা উচিত। ফ্যাসাইয়ের যে ইয়ে আছে, ওখানে ওকে পাঠিয়েওছিলাম, লাইসেন্সটা কমপ্লিট করেছে কিনা আমি সঠিক বলতে পারছি না। তবে ফ্যাসাইয়ের জন্যে একটা মানে ওদের একটা ক্যাম্পে আমি ওকে পাঠিয়েছিলাম। তো যদি না করে থাকে আমি বলবো করে নেওয়ার জন্যে। ফ্যাসাইয়ের লাইসেন্সটা এমন বড় কিছু না, সামান্য ব্যাপার, ওটা করে নেওয়া উচিত। যারা খাবারের ব্যবসা করে, খাবারের দোকানদার যারা, তাদের প্রত্যেকেরই ফ্যাসাইয়ের লাইসেন্স করা। যারা অভিযোগ করছিলেন তারা বলছিলেন যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এসব বলছিলেন। তা একটা শান্তিপুরের মতো, শান্তিপুরের লাইব্রেরির মোড় প্রাণকেন্দ্র, এইখানে দাঁড়িয়ে এইরকম ধরনের যে খাবারের যে অবস্থা, যে দোকানের অবস্থা, তাতে মানুষকে কতটা আশ্বস্ত করবেন আপনি? দেখুন, আজকে একটা অসুবিধা হয়েছে, তো অভিযোগটা চারিদিক থেকে আসবে, কিন্তু সাধারণভাবে ওর দোকান নিয়ে। অন্যদিকে দোকানের মালিক SK সাকিব, যার বাড়ি বিহারে, তিনি এই ঘটনাকে তেমন গুরুত্ব দিতে রাজি নন। তার বক্তব্য, এই ধরনের অনেক দোকানই লাইসেন্সবিহীন থাকে। খাদ্যের আরশোলা পড়ার বিষয়ে তিনি অবহিত নন বলে দাবি করেন। অভিযোগকারীর বক্তব্য মানতে তিনি রাজি নন বলে জানানো হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গোটা বিষয়টি খতিয়ে দেখবে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। क्या हुआ?
क्या मतलब खबर बनाया गलती हो गया उसको खबर फेंक दिया हम लोग जो आया है दोबारा से नहीं हो पाएगा हम लोग से गलती हो गया जो बनाया हम लोग फेंक दिया उसको तो ये जो अभियोग कर रहा है जो उनका जो खरीदार है वो जो अभियोग कर रहा है कि आरसोला वहाँ पे बिरयानी में था तो इस बारे में क्या गलती हो गया हम लोग से ऐसे दोबारा नहीं हो पाएगा हम लोग से जो बनाया फिर हम लोग फेंक दिए आप जो खाबार का जो दुकान लोग कौन है भाई लोग तो मेरे बड़ा चाचा ही लड़का है कहाँ पर है वो तो कोलकाता में है अभी दमदम भी है कोलकाता में भी है। क्या नाम है उसका उसका नाम है साकिब साकिब कोलकाता में रहते अच्छा अभी क्या करेंगे ये दुकान तो बंद हो गया अभी क्या करेगा अब देखिए भाई तब आएगा तब क्या किया जाएगा आपका नाम मेरा नाम तो मोहम्मद नूर आलम हुआ आपका बाड़ी कहाँ है मेरा तो बिहार में बिहार में बाड़ी है